वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं शक्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सत्त्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणो ललिता श्रीविशाखान्वितां च अक्कानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्ति वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। তো আমাদের 170 নাম্বার শ্লোক থেকে শুরু করব আজকে। তো সবাইকে আমি জানাই দণ্ডবত প্রণতি নিবেদন। হরে কৃষ্ণ। আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, দেরি হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো আমরা ইহাকে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জৈসে নাহি কোনো দাগ। একেই বলা হয় কৃষ্ণের প্রগাঢ় অনুরাগ। তা সম্পূর্ণভাবে নির্মল, ঠিক যেমন স্বচ্ছ ধৌত বস্ত্রে কোনো দাগ থাকে না। তো এই কৃষ্ণ ভক্তির এটা বিশেষ একটা উদাহরণ দিয়েছেন লেখক, যে কৃষ্ণের প্রতি যাদের প্রগাঢ় অনুরাগ থাকে, তো অনুরাগ যদি থাকে তাহলে সে তার হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়ে যায়। আপনার তার হৃদয়ে কোনো রকম জড়জাগতিক এই কিছুর ছাপ থাকে না। জড়জাগতিক যে ক্রিয়াকলাপের কোনো রকম তার হৃদয়ে আশেপাশে যেতে পারে না। সে স্বচ্ছ এবং নির্মল হৃদয়। তার সবাইয়ের জন্য সমদরদি। সে কারো প্রতি কোনো রাগ অনুরাগ বিদ্বেষ আদি কিছু রাখেন না। কেবল তার যিনি কৃষ্ণে অনুরাগ, তিনি সবার প্রতি উনি বিশেষ করে কৃপাপরায়ণ এবং সমদৃষ্টি সম্পন্ন হন, এবং তার সদাই কৃষ্ণের মতো কৃপালু স্বভাব 70% তার কাছে এসে যায়। তো তাই এইখানে বলেছে, যেমন বস্ত্র পরিষ্কার, তোতে কোনো দাগ থাকে না। আর যদি প্রকৃতপক্ষেই মলিন বস্ত্র হয় তাহলে তার মধ্যে অনেক দাগ লাগে। যেমন সংসারের ভাবনায় যার পূর্ণতা লাভ করেছে, তখন সে বিশেষ করে সেই হৃদয়ে আর এইসব কিছু বৈচিত্র্য দেখা যায় না। সে সর্বদাই সর্বসুহৃদ হয়ে সে কৃপাপরায়ণ হয়ে যায়। কৃষ্ণ যেমন সকলের প্রতি কৃপাপরায়ণ থাকেন, অনিচ্ছা ইচ্ছা তার কিছুই নাই। কেউ যদি তাকে ডাকে বা কৃষ্ণকে জানুক আর না জানুক, ভগবানকে জানুক না জানুক, কিন্তু ভগবান সবার হৃদয়ে বিরাজমান, সবাইকে জানে, এবং তার হৃদয়ে থেকে উনি সবকিছু জেনে তার সেই কামনা বাসনা
কর্মফল অনুসারে উনি পূরণ করার প্রয়াস করেন। কিছু প্রাকৃতিক জগতে কর্মফল সেটা বিলম্বে ফল প্রদান করাতে পারে, কিন্তু ভগবানের কাছে কারো প্রতি কোনো রকম বিরূপ ভাবনা নাই, সমদৃষ্টি। তো তাই এইটা এখানে গ্রন্থকার সেটা বলছেন যে তার হৃদয়ে কোনো সংসারের কামনা বাসনায় জর্জরিত দাগ, আসক্তি, এইসব তার হৃদয়ে কোনো দাগ কাটতে পারে না, স্পর্শ করতে পারে না, কাছে আসতে পারে না। অতএব কাম প্রেম বহুত অন্তর, লেখক পরবর্তীতে লেখক বলতেছেন যে অতএব কাম প্রেম এর মধ্যে সেটা পার্থক্য বলছেন। কাম ও প্রেমের মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে। পার্থক্য কি? কাম হচ্ছে গভীরতম অন্ধকারের মতো, আর প্রেম সূর্যের মতো উজ্জ্বল। তো তাই এইভাবে উজ্জ্বল, তাই বলছে যে কাম এবং প্রেমের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। কাম হচ্ছে গভীরতম অন্ধকার। এই যে সাংসারিক যে আমরা কামনা বাসনা বা ইন্দ্রিয় তৃপ্তির বাসনা বা যৌন সুখ, এইসব আমরা আমাদের মনে আছে, সেটা হচ্ছে অন্ধকারের সাথে তুলনা করেছে, তিমির অন্ধকার। আর কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম সূর্যের মতো উজ্জ্বল। সূর্য যেমন তার কাছে অন্ধকার প্রবেশ করতে পারে না, সূর্য কোনো অন্ধকারের কাছে অন্ধকার বলতে পারে না যে আমি 1 কোটি বছর থেকে অন্ধকার করে আসি, আমি যাব না। না, সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। অন্ধকার কোনো ধর্মঘট করবে না, বলবে না আমি যাব না। সূর্যের উদয় হওয়া, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তো তেমনি ভগবত প্রেম যখনই কোনো জীবের হৃদয়ে আসে, তখনই তার নির্মল হৃদয় হয়ে যায়। সেই হৃদয় এর মধ্যে আর কোনো রকম কিছুই প্রভাব বিস্তার করতে পারে না, এবং কোনো শুধু সে সমস্ত জগতের থেকে তখন ঊর্ধ্ব হয়ে যায়, ঊর্ধ্বে তার স্থিতি। তার হৃদয়ে কোনো রকম এই সংসারের চিত্র তার চিত্তপটে পারে না প্রবেশ করতে। তো তাই এইভাবে তুলনা করছেন। অতএব গোপীগণের নাহি কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগে মাত্র, কৃষ্ণ সে সম্বন্ধ। এইখানে গোপীদের প্রেমের কথা উল্লেখ করেছেন লেখক, যে গোপীদের যে প্রেম, গোপীদের প্রেম কি না, কৃষ্ণ গোচারণে যায়, অনেক কাটা কণ্টকযুক্ত জমি, সেখানে কাটায় তার পায়ে লাগে, বিদ্ধ হয় এবং খুব আঘাত লাগে, তা গোপীরা সহ্য করতে পারে না। তো গোপীরা সব সময় চিন্তা করে, আহা কৃষ্ণ গোচারণ করছে, কত শক্ত মাটি, বৃন্দাবনে কত আঘাত পাচ্ছে, তাই কৃষ্ণের সেই কোমল শ্রী পাদপদ্ম তারা সেই স্তনের দুগ্ধের মধ্যে রাখতে চায়, যে যাতে তার পায়ে কোনো রকম চোট না লাগে। এবং কৃষ্ণের জন্য তারা সুসজ্জিত হয়, সাজে, সৌন্দর্য এবং অঙ্গরাগ করে, কেন? কৃষ্ণের জন্য।
কৃষ্ণ কিসে খুশি হবে, তো তার জন্য অঙ্গরাগাদি করে। তো কাজেই গোপীরা যেসব কাজ করে ক্রিয়াকলাপ গোপীদের কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, তার মধ্যে নিজের কোনো কাম বাসনা নাই, নিজে কোনো বিনিময়ে কিছু চাচ্ছে না কৃষ্ণের কাছ থেকে, কিন্তু কৃষ্ণকে সন্তুষ্ট করা এটাই তাদের প্রচেষ্টা, যে কিসে কৃষ্ণ সন্তুষ্ট। কৃষ্ণ সন্তুষ্ট হবে, তা সুন্দরভাবে সে সুসজ্জিত হলেও কৃষ্ণ গোপীদের অনেক সময় বলে, বাহ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, শাড়িটা খুব ভালো হয়েছে, তো তাতেই তাদের মন আনন্দে ভরপুর হয়ে যায়। কারণ কৃষ্ণের কে সন্তুষ্ট করলে তাদের জীবন তাদের সার্থকতা, তারা কৃষ্ণগত প্রাণ আর কৃষ্ণের গোপীগত প্রাণ। তো তাই ভক্ত এবং ভগবানের মধ্যে একটা বিশেষ কম্পিটিশন থাকে। ভগবানের ভগবত্তা ভক্ত প্রকাশ করে, ভগবানের ভগবত্তা ভগবানকে ভক্ত চিনায়, ভগবানকে ভক্ত জানে। আর ভক্তকে সন্তুষ্ট করার জন্য ভগবান সদাই চেষ্টা করেন কি করে, ভগবান চেষ্টা করে ভক্তকে কি করে সন্তুষ্ট করা, আর ভক্ত মনে করে কি করে ভগবানকে সন্তুষ্ট করা। উভয়ের মধ্যে যে সন্তুষ্টির যে এই যে প্রচেষ্টা, উভয়ের প্রচেষ্টা, কৃষ্ণের প্রচেষ্টা আমি ভক্তকে সন্তুষ্ট করব, ভক্তের প্রচেষ্টা আমি কৃষ্ণকে সন্তুষ্ট করব। উভয়ের মধ্যে যে এই কম্পিটিশন, যেটাকে আমরা আবার বাংলাও বলে যাই অনেক সময়, তো এরকম তাদের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে, উভয়ের মধ্যে প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতার মধ্যে কোনো কাম গন্ধ নাই, তো তাই এখানে বলছে গোপীগণের নাই কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণ যে সমান। বলছে কৃষ্ণই হলো তার একমাত্র, কৃষ্ণের সাথেই সমান, তারা আর কারো কাছে কোনো সম্বন্ধ তারা কি করতে চায় না, স্বীকার করে না। যেমন গোপীরা যখন রাসলীলা করছিলেন, তখন কৃষ্ণই চতুর্ভুজ নারায়ণ রূপ ধরে দাঁড়িয়েছিলেন, গোপীদের তার প্রতি কোনো আকর্ষণ হয়নি। সে বরং নারায়ণকে জিজ্ঞাসা করছে, হে নারায়ণ, তুমি কি এখান দিয়ে কৃষ্ণকে কোথাও যেতে দেখেছো? তাহলে নারায়ণের প্রতি তার কোনো আসক্তি নেই। আসক্তি কিসে? কৃষ্ণ। কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণকে কি করে খুঁজে পাওয়া যাবে, তো এটাই সর্বদা চেষ্টা। যেমন পুতনা বধে, কৃষ্ণকে পুতনা বধ করার জন্য স্তনে দুগ্ধ মেখে আসছে, কৃষ্ণ যখন তার স্তন পান করে, তো তখন এক দুধ পানের একটা টানে কৃষ্ণ তার প্রাণবায়ু কেড়ে নেয়। তখন পুতনা মুনছো মুনছো মা মুনছো, আরে ছাড় ছাড় বাচ্চা, তুই এত আমাকে ধরছিস কেন, আমাকে ছাড়, আমাকে মেরে ফেলবি, এই যে ভয়, ছাড় ছাড় রে ছাড় রে, আমাকে স্তন ছাড়, এইরকম করে সে ছুটে পালায়। তখন তার আসলি রূপ পাওয়া যায়। ব্রজবাসী তো মনে করছে লক্ষ্মী আসছেন কৃষ্ণের কাছে, এ স্বয়ং লক্ষ্মী, তো তারা আরামসে তাকে যেতে দিয়েছে, অ্যালাউ করেছে, না এই তো লক্ষ্মীর চেয়েও সুন্দর, এ স্বয়ং লক্ষ্মী আসছে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। স্তন পান করাতে সঙ্গে সঙ্গে স্তন পান করাচ্ছে, কারণ বিষ খাইয়ে মারে। কিন্তু কৃষ্ণ যাকে ধরে তাকে ছাড়ে না, কৃষ্ণ কোনো ভক্তকেও যদি ধরে ভক্তকে ছাড়ে না। তো এইভাবে কৃষ্ণ আর রাক্ষসী ওকে কি করে ছাড়বে, ধরছে একবার ছাড়বে না, তো কৃষ্ণ ছাড়ে না। তো তখন ও ধরা পড়বে বলে ছুটে যায় দৌড়িয়ে কৃষ্ণকে নিয়ে। তখন তার আসলি রূপ
রাক্ষসী রূপ, পুতনা রাক্ষস যে, তার রূপ প্রকট হয়ে যায়। সে আট আট ক্রোশ বিস্তৃত তার দেহ, বিশাল বড়, মানে পাহাড়ের মতো দেহ তার। সে এইভাবে পড়ে যায়। কৃষ্ণ তাকে নিয়ে উপরে উঠে যায়, কৃষ্ণকে নিয়ে সে অনেক উপরে উঠে যায়। আর কৃষ্ণ ধীরে ধীরে, যেমন জাহাজকে কন্ট্রোল করে পাইলট, তেমনি কৃষ্ণ তার স্তন ধরে ওইভাবেই কন্ট্রোল করতে করতে কৃষ্ণ দেখে যে কোনো ময়দান, ফুলের উদ্যান টুদ্যান, কোনো ফসলের তো ক্ষতি হবে না, এত বড় দেহটা, পাহাড়ের মতো দেহ পড়বে, সেখানের ফসল, কোনো লোকজন, কোনো কিছু থাকলে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই দেখতে দেখতে এমন এক জায়গায় নিয়ে আসলো, যমুনার দিকে, যেখানে কোনো লোকও নাই, গাছপালাও নাই, কোনো কিছু নাই, একদম পরিষ্কার জায়গা, কোনো আবাদি নাই। সেইখানে উনি, কৃষ্ণ সেখানে কন্ট্রোল করে তাকে সেখানে। আর গোপীরা সেটা কি করলেন, গোপী এবং যশোদা কান্না করছেন, হায় আমার বাছা কৃষ্ণকে নিয়ে গেল অসুর, রাক্ষসী নিয়ে গেল, কান্না করছে। গোপীরাও কান্না করছে, কিন্তু মা যশোদাকে সান্ত্বনাও দিচ্ছে, না কৃষ্ণর কিছু হবে না, তুমি চিন্তা করো না, ওর নারায়ণের কৃপা আছে, দেখেন কি করে। আর সে, গোপীরা যেতে যেতে দেখলো ব্রজভূমিতে এক জায়গায় সেই বিশাল দেহ পড়ে আছে, তার উপরে কৃষ্ণ খেলা করছে বুকের উপর। তারা সেই দেহের উপর খুব দ্রুত বেগে, কোনো কষ্ট করে, কোনো রকম হাতের ই করে ধীরে ধীরে মইয়ের মতো সেই বুকের উপর উঠেছে। উঠে কৃষ্ণকে নিয়ে সরাসরি দৌড়িয়ে যেয়ে মা যশোদার কাছে দিয়েছে। কারণ কৃষ্ণকে অনেকেই তো ইচ্ছা করে যে কৃষ্ণকে পাইছে আর কাউকে দিব না, আমি নিয়ে রাখবো। কারণ কৃষ্ণ তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং অনন্ত কোটি বৈকুণ্ঠ সবকিছুর ঐশ্বর্য। তো ঐশ্বর্য তো সবারই লোভ হয়, যা আমি রাখবো, আমি কাউকে দিব না। কিন্তু গোপীদের ওই মনোভাব নাই। গোপী সরাসরি মা যশোদার হাতে ছুটে যেয়ে দিল, মা যশোদা, এই যে কৃষ্ণকে আমরা নিয়ে আসছি। তাহলে তারা কোনো ভয়ের অন্বেষণ করে না, ওখানে এত দুর্ভয়, সেই মহা রাক্ষসী এত বিশাল দেহ, সেইখানে যেতে ভয় করতে পারতো বিশাল দেহ দেখে। তো কত সিঁড়ির মতো উঠে, যেমনি সিঁড়িতে চড়ে এই দেহের মধ্যে উঠতে হয়, সেই দেহের মধ্যে উঠে কৃষ্ণকে, উদ্দেশ্য হলো কৃষ্ণকে নিয়ে। রাক্ষসী না কি আছে ওইটা দেখার নাই, মরবো কি বাঁচবো সেটা দেখার নাই, তাদের ভয় নাই, তারা একমাত্র কৃষ্ণে আসক্ত। তো তারা কৃষ্ণকে সেইভাবে নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে তারা নিজের কাছে রাখলো না। কার জন্য কষ্ট করলো, কার জন্য মৃত্যুবরণ স্বীকার করলো এত বড় ভয়ঙ্কর বিপদ থেকে, কৃষ্ণকে খুঁজে পেল কি করে, না তাদের আগ্রহ কৃষ্ণকে খুঁজে বের করার, কৃষ্ণের সন্ধান। কৃষ্ণকে সন্ধান করে যেই পেয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে যেখানে থাকবে, কৃষ্ণের আসল স্থান, কৃষ্ণের যে প্রকৃত স্থান, সেইখানে তাকে পাঠিয়ে দিল। যে কৃষ্ণের অধিকারী, মা যশোদার কাছে পাঠিয়ে দিল। নিজে বলল না আমি 2-4 দিন রাখি কৃষ্ণকে, কেন যশোদাই নিবে, আমারও তো অধিকার আছে, আমি কৃষ্ণ ভজনা করবো, আমিও তো একজন ভক্ত, কেন মা যশোদার কাছে সব সময় থাকবে না। তাদের ওই ভাবনা না, কৃষ্ণ কিসে সুখে থাকবে। কৃষ্ণ ছোট বাচ্চা, কেবল 6 দিনের বাচ্চা, সে দুধ পান করবে কি করে। তো কত কষ্ট পেয়েছে, কৃষ্ণের কষ্ট হয়েছে, তাড়াতাড়ি যে মায়ের কাছে দিচ্ছে, যাতে স্তন পান করে কৃষ্ণর ক্ষুধা লেগেছে, ক্ষুধা মেটাতে পারে। এইভাবে তারা কৃষ্ণগত প্রাণ, তাদের কৃষ্ণের প্রতি সব সময় প্রয়াস যে কৃষ্ণকে কি করে সুখী রাখা যায়,
কৃষ্ণ কিসে সুখ পাবে, কৃষ্ণকে কি করে আনন্দ প্রদান করা যাবে। এইভাবে গোপীরা সেই মহাবিপদ, মৃত্যু ভয়, কোনো ভয় তারা কি করেন, অতিক্রম করে যায় কৃষ্ণকে মা যশোদার কাছে। মা কি করে, মা সঙ্গে সঙ্গে বলে অশুচি হয়ে গেছে, একে শুদ্ধ করতে হবে। গরুর যে পুষ, লেজের যে বাঁক, ওইটা দিয়ে জল ছিটা দিচ্ছে, শুদ্ধ করবে। আর গরুর চোনা, গোমূত্র, গোবর এবং দই, দুধ, ঘি, এইসব দিয়ে কৃষ্ণকে অভিষিক্ত, ধৌত করছে, ছিটাচ্ছে, শুদ্ধ করছে কৃষ্ণকে। তাহলে কৃষ্ণকে কি বলবে শুদ্ধ করতে হবে, সেটা মা যশোদা সঙ্গে সঙ্গে শুরু করছে। কারণ কৃষ্ণ ভয় পেল কিনা, ভয়ের জন্য তাকে বাঘ, গরুর বাঘ দিয়ে তাকে জলের মধ্যে স্পর্শ করে, গঙ্গা জল স্পর্শ করে তার চোখে মুখে ছিটা দিচ্ছে, যাতে ও ভয় পেয়ে থাকলে ভয়টা ছুটে যাবে। তো বিভিন্নভাবে তার ব্যবস্থা করছে। কৃষ্ণের যে যে সমস্যা হতে পারে, যাতে এই সমস্যার থেকে উঠে আসছে, যাতে কোনো সমস্যা না হয়। ভয় পেয়ে থাকলে ভয় কেটে যাওয়ার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা কৃষ্ণের জন্য মা যশোদা করছে। এবং গোপীরা সঙ্গে সঙ্গে সেগুলা নিয়ে আসতেছে, যা যা লাগবে মা যশোদা ইশারা করছে, সঙ্গে সঙ্গে যার যার মতো ছিটিয়ে নিয়ে আসছে। কেন? কৃষ্ণের জন্য তারা মা যশোদার কোলে দিয়ে মা যশোদা এক এক করে খুঁজবে, সেটা তো হয় না। গোপীরা সব আয়োজন করছে, গোপীরা নিয়ে আসতেছে। কালো গায়ের সেই পুষের যে বাঘ হয়, কি বলে ওইটাকে, আমি বাংলা গ্রাম্য ভাষায় তো ওইটাই বলে, ওইটা দিয়ে কৃষ্ণকে শুদ্ধ করছে, ঝাপটা মারছে বাঘ দিয়ে, ই করছে। তো এইভাবে কৃষ্ণের জন্য এরা সবাই মিলে প্রয়াস করে। একা কৃষ্ণের সেবা নিয়ে বসে থাকে। এখন যেমন আমাদের দুরবস্থা দেখা যায়, যে কৃষ্ণ সেবা একজনই করবে, এগুলার মধ্যে কম্পিটিশন, যেটা সুবিধাদায়ক সেটা খুবই সবাই চায়। একজনকে যদি হয়তো গান কীর্তনের সুযোগ দেওয়া হইলো না, সে মন ভারী করে যায়, হ্যাঁ আমাকে দিল না, এরা সবাই গেল আর আমাকে সুযোগ দিল না। তো এরকম অবস্থা হয়। আবার কেউ কেউ গায়ক মনে করে একাই সব গান গাবে। তো এখনকার যদিও সেই রকম ভাবধারা নাই, কিন্তু আমরা কৃষ্ণলীলায় এরকম ভাবধারা কোথাও দেখি না। আমরা দেখি কৃষ্ণ সেবায় সবাই যুক্ত থাকে, পুরো ব্রজবাসী। মা যশোদা খোলা ছুট দিয়েছে, যে যত কৃষ্ণকে সেবা করতে পারে, সেবা করার বিশেষ সুযোগ মা যশোদা দিয়েছে। মা যশোদা বলতে পারতো না, আমার কৃষ্ণকে আমি সবাইকে দিব কেন, আমি কি মরেই মরছি নাকি, আমি একাই সেবা করব, আমার স্তন পান করবে, আমার বাড়িতেই যা থাকবে, বাড়ি বাড়ি কেন যাবে? না, গোরা পুরো ব্রজবাসী কৃষ্ণের সেবার জন্য তৎপর থাকত। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সেবা করত। এইভাবে কৃষ্ণের সেবা একা হয় না, সবাই মিলে কৃষ্ণের সেবা করতে হয়। কারণ কি, একজন গায়ক আছে, সবাই তো গান গাইতে পারে। যিনি গান গাইতে পারেন, তার যে কলাটা কৃষ্ণ সেবায় লাগা। যিনি ভালো পড়াশোনা জানেন, ওনার যে পড়ার যে জ্ঞান, সেটা কৃষ্ণ সেবায় নিযুক্ত। কেউ ভালো
পাঠক আছে, তো কৃষ্ণ কথা পরিবেশন সে করবে। এইভাবে প্রত্যেক ব্রজবাসী সেবায় নিযুক্ত থাকতো সব সময় কৃষ্ণের। তো তাদের মধ্যে এরকম মনোভাব আসতো না কখনো যে আমি একা সেবা করব। আর মা যশোদাও কাউকে মানে বিরূপ ভাবনায় থাকতেন না, সবাইকে সুযোগ করে দিতেন, সবাইকে কৃষ্ণের সেবায় নিযুক্ত। এই জন্যই তো মা যশোদা হয়েছে, উনি তপস্যা করে হয়েছে। উনি তপস্যা করে উনি কৃষ্ণকে এই ধরাধামে নিয়ে আসছে। তার তপবলে কৃষ্ণকে পেয়ে উনি মুনি ঋষি যোগী সবাইকেই কৃষ্ণ উপলব্ধি করিয়েছেন। কারো কাছে উনি কার্পণতা করেন নাই। এটাই হলো কৃষ্ণ সেবার বিশেষ বৈশিষ্ট্য, যে কৃষ্ণকে সবারই সুযোগ দেওয়া সেবা করার। আর কৃষ্ণকে যতক্ষণ সেবায় না করতে পারবে তাহলে তো তার মঙ্গল শ্রেয় লাভ হবে না। তো কাজেই সবার শ্রেয় চাই। মা যশোদা একা শ্রেয় নিয়ে কি করবে, সবাইকে বাটে, সবাইকে বেটে সে দিচ্ছে। কাউকে কোনো মনোবাসনা থাকছে না যে আমি কৃষ্ণ সেবা করতে পারলাম। কাজেই এইভাবে ব্রজবাসী নিযুক্ত থাকে। তো এইখানেও তাই বলছে যে কাম যেটা সেটা গন্ধ নাই তাদের। তাদের উদ্দেশ্য নাই যে আমি কৃষ্ণকে একা ভোগ করব। সবাই মিলে আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করব, কৃষ্ণকে উপভোগ করব, সবাইকে আমরা যে যে আমাদের কলা আছে সেই কলা কৃষ্ণ ভাবনায় নিয়োগ করব। কেউ হয়তো কৃষ্ণ ভাবনায় এই গরুর পুষ দিয়ে তার অমঙ্গল দূর করছে, কেউ হয়তো গোচনা ছিটা দিচ্ছে, কেউ হয়তো গঙ্গা জল এনে কৃষ্ণকে ছিটা দিচ্ছে, ঝাপটা দিচ্ছে, কেউ হয়তো কৃষ্ণকে গা মুছিয়ে দিচ্ছে, কেউ হয়তো কৃষ্ণের পা টিপে দিচ্ছে। তো এইভাবে সবাই আনন্দের সাথে ব্যস্ততার সাথে কৃষ্ণের সেবায় তৎপর থাকছে। কিন্তু কেমন কিভাবে থাকছে না, মা যশোদার কাছে পৌঁছিয়ে দেওয়ার পর এ না যে তারা দেরি করবে, কৃষ্ণকে নিয়ে আমরা একটু সেবা করি তারপরে মার কাছে নিয়ে যাই, না, সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠিয়ে নিয়ে মাইক্রো সেকেন্ডও নিজের ভাবনায় দেরি করে না, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে মায়ের হাতে তুলে দিয়েছে। আর মায়ের কাছে দেওয়ার পরে মায় আবার এই সুযোগগুলা সবাইকে দিচ্ছে, এই তুই দুধ আন, তুই দই আন, তুই গোচন আন, তুই গোবর আন, যার যার মতো লোক পাঠাচ্ছে। কেন? কৃষ্ণের সেবার যে কল্যাণ সেটা সবাই যাতে অংশগ্রহণ করে নিজের জীবন ধন্য করে। তো এইভাবে সবাইকে নিযুক্ত করেন। তো এইটাই হলো কৃষ্ণ সেবার বৈশিষ্ট্য। যিনি সুযোগ পেয়েছেন, বিশেষ পদ পেয়েছেন, নাম হট্টের ইনচার্জ হয়েছেন, তারও কর্তব্য যে আমার নাম হট্টের সবাইকে বিভিন্ন রকম সেবা প্রদান করা এবং সেটা লক্ষ্য রাখা। খালি নাম হট্ট হয়ে গেল, বসে প্রসাদ পাইলাম, হরি, তো বাকি সেবায় তৎপরতা দেখা যায় না। কিন্তু এটা আমাদের শিক্ষা দেয় কৃষ্ণ লীলার মাধ্যমে যে না, তৎপর থাকতে হবে। আমার যদি ইচ্ছা না থাকে তাহলে সেবাটা পাবো। আমার ইচ্ছাও থাকতে হবে ঐকান্তিক, আমি ভক্ত সেবা করব, আমি প্রসাদ বন্টন করব, আমি পাতা ফেলব, আমি জল প্রদান করব, এরকম ইচ্ছা থাকা উচিত। এইটা ইচ্ছা হলো চিন্ময় ইচ্ছা। এই ইচ্ছা করতেই কৃষ্ণ একদম কোনো সময় তার সাথে সাক্ষাৎ কোনো সময় এসে বলবে, তুমি আমার ভীষণ সেবা করছো, ওই দিন সবাইকে জল সেবা দিয়েছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। বা ইনচার্জই বলুক, সেও তো প্রতিনিধি। তো এটাই হলো উৎকৃষ্ট পন্থা,
যে সেবায় নিযুক্ত করা এবং নিজের ইচ্ছা নিযুক্ত থাকা। আর সেবায় যতক্ষণ নিযুক্ত থাকবে ততই আনন্দ পাবে, সে ভরপুর আনন্দে বিভোর হয়ে থাকবে, তার সাংসারিক ভাবনা দূরীভূত হয়ে যাবে, সে কেবলই আনন্দ স্কন্দ, সে কেবল আনন্দেই আনন্দে মগ্ন থাকবে। যদি আমরা কৃষ্ণ থেকে দূর থেকে সংসারের দিকে ধাবিত হই, তাহলে সেই আনন্দ কি করে পাবো? আমরা চাচ্ছি তো সংসার। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমাদের সময় তো হয়ে গেছে। হরে